আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশন পাইথন সি প্রোগ্রামিং অন বি ক্লাউড বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1156 এবং আমাদের টাইটেল হচ্ছে এস সিকোয়েন্স পার্ট 2। এর আগে আমরা সলভ করেছিলাম এস সিকোয়েন্স, তো এটা হচ্ছে সেটা সেকেন্ড পার্ট। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে। এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 1, সেকেন্ড টার্ম হচ্ছে 3/2, থার্ড টার্ম হচ্ছে 5/4 ডট 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 করতে করতে আমাদের লাস্ট টার্ম হচ্ছে 39 ডিভাইডেড বাই সামথিং। এখন এটা কি আমরা জানি না, আমাদের ফিগার আউট করতে হবে। তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে 1 এর নিচে একটা 1 আছে, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5, 7। আমরা যদি একটু খেয়াল করি ওপরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো 2 2 করে বলছে। তো 1 plus 2 equals to 3, 3 plus 2 equals to 5, 5 plus 2 equals to 7। তো প্রথম যেই ওপরে যেই সংখ্যাগুলো আছে ওগুলো 2 2 করে ইনক্রিজ করে। এখন নিচের যে পার্টটা আছে সেটার ব্যাপারে কি হবে? আমরা যদি দেখি, সেকেন্ড টার্ম হচ্ছে 2, থার্ড টার্ম হচ্ছে 4, ফোর্থ টার্ম হচ্ছে 8। সবগুলো হচ্ছে 2 এর মাল্টিপল। তার মানে আমরা বুঝতেই পারছি যে লাস্ট টার্ম যেটা 39, ওটার নিচে যেই নাম্বারটা হবে সেটা 2 এর কোনো একটা মাল্টিপল হবে। এখন কত হবে এটা আমাদেরকে ফিগার আউট করতে হবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আহ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 4, এবং 3টা 2 যদি মাল্টিপ্লাই করি, সো 2 কিউব যদি হয় তাহলে আমরা পাচ্ছি 8। তার মানে আমরা বুঝতে পারছি যে লাস্ট যে টার্ম হবে সেটা 2 টু দি পাওয়ার অফ সামথিং হবে। এখন এটা আমাদের ফর লুপে চলে যাবে, সো এটা নিয়ে আমাদের টেনশন করতে হয়। আমরা দেখি আমাদের ফার্স্ট টার্মটা তাহলে কি। ফার্স্ট টার্মের পাওয়ার হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, সো 1 ডিভাইড বাই 1 হচ্ছে আবার 1। সেকেন্ড টার্মের জন্য এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, থার্ড এর জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 2, ফোর্থ এর জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তো এটা যেহেতু আমরা বুঝতে পারলাম, আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো এই ফ্লো চার্ট একটু লম্বা, কিন্তু আসলে এটা খুবই সিম্পল, খুব কঠিন কিছু না। তো আমরা এই ইন্ডিভিজুয়াল যে টার্ম গুলো আছে সেগুলো স্টোর করার জন্য সবার ফার্স্টে আমরা একটা এমটি লিস্ট তৈরি করব। এরপর আমাদের যে ডিভিজর আছে সেটা হচ্ছে 0 থেকে শুরু হবে, এবং আমাদের যে পাওয়ার আছে অর্থাৎ এই পাওয়ারটা পাওয়ারটা আমরা ইনিশিয়ালি 0 থেকে শুরু করব। এবার আমাদের একটা while লুপ হবে। while লুপের যে কন্ডিশন সেটা হচ্ছে ডিভিজরের ভ্যালু 40 এর কম হতে হবে, মানে 39 এ স্টপ হয়ে যাবে। যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্ট টার্ম হচ্ছে 39। তো আমি এই পার্টটুকুটা আগে করে ফেলি। তো এই পার্টটুকুটা করে ফেলি। সো ফার্স্ট আমি কি করবো, আমি একটা এমটি লিস্ট তৈরি করবো। সো এস ড্যাশ ড্যাশ লিস্ট লিস্ট ইকুয়ালস টু একটা এমটি লিস্ট তৈরি করলাম। পর আমাদের উপরের টার্ম সেটা হচ্ছে ডিভি স্টোর ইকুয়ালস টু 0। এরপর হচ্ছে আমাদের যে পাওয়ার পাওয়ার ইকুয়ালস টু 0। তো ডিভি 0 0 পাওয়ার দেবো, আমাদের while লুপের কন্ডিশন লিখতে হবে while ডিভি স্টোর ইজ লেস দেন 40। ঠিক, এবার দেখি আমাদের লুপের ভিতর কি হচ্ছে। লুপের ভিতর আমাদের যে নিচে সংখ্যাগুলো আছে ডিভিডেন্ডটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ডিভিডেন্ডটা হচ্ছে 2 টু দি পাওয়ার পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার যেই সংখ্যাটা হবে সেটা হচ্ছে আমরা ইটারেট করবো। তো আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার আই হবে, আই এর ভ্যালু এক এক করে বাড়বে। এরপর হচ্ছে আমাদের আমাদের যেই এস আছে, এস হচ্ছে ইন্ডিভিজুয়াল টার্ম গুলা, এটা আমাদের বের করতে হবে। সেটা বের করবো একদম খুব সহজে। সেটা হচ্ছে ডিভিজর ডিভাইডেড বাই ডিভিডেন্ড করলে আমরা পেয়ে যাব। তো এটা আমরা করে ফেলি। এটা আমরা যদি করে ফেলি, এখানে আমরা দেখি তাহলে 1 3/2 এখানে আসি। সো ফার্স্ট হচ্ছে আমরা এস ডিক্লেয়ার করব, না সরি, ফার্স্ট আমরা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করব। ডিভিডেন্ড ইকুয়ালস টু হচ্ছে 2 পাওয়ারটা আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদেরকে এস ক্যালকুলেট করতে। সো এস ইকুয়ালস টু ডিভিজর ডিভাইডেড বাই
ডিভিডেন্ড। আমার মনে হয় এখানে আমি একটা ভুল করেছি, ডিভিজের ভ্যালু হবে 1। তো আমি এটা হয়তো কোনো কারণে ভুল করেছি, আমি এটা এডিট করে এটাকে 1 করে দিই। তো দিলাম। এবার দেখি আমরা কি করব। আমরা হচ্ছে এটা একবার আমাদের এটা ইনক্রিমেন্ট করতে হবে। সো ইনক্রিমেন্ট করার জন্য আমরা কি করব, ইনক্রিমেন্ট করার জন্য আমাদের যে ডিভি সোর যে ভ্যালুটা আছে প্লাস ইকুয়ালস টু 2 করে বাড়বে, সো 2 দিলাম। এবং আমাদের যে পাওয়ার আছে, পাওয়ারের ভ্যালুটা প্লাস ইকুয়ালস টু 1 করে বাড়বে। আচ্ছা বাড়বে। এখানে আমি আরেকটা কাজ করতে ভুলে গেছি, এটা হচ্ছে এস এর যে ভ্যালুটা আছে এটা আমরা লিস্টে অ্যাপেন্ড করতে হবে। তো এস ড্যাশ লিস্ট ব্র্যাকেট, ও আমি বারবার কেন যেন আজকে ভুল করতেছি, ডট অ্যাপেন্ড এস, আমরা এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম। এবার সবার লাস্টে আমরা হচ্ছে এস লিস্টের ভিতর যে এলিমেন্ট গুলো আছে ওগুলোকে আমরা দেখতেছি, প্রিন্ট এস লিস্ট। তো এগুলো সবগুলো ফ্র্যাকশনে প্রিন্ট হবে। তো আমরা ওইটাতে পরে আছি, আমি আগে ইন্ডিভিজুয়ালি এর অবস্থাটা কিরকম আছে এটা একটু দেখতে চাই। এটা দেখার জন্য আমি এখানে যাই। তো প্রিন্ট আমি এস প্রিন্ট করব। দেখি এবার এটা আমরা রান করব হচ্ছে ডিবাগ মোডে। আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দিয়ে ফেলি ঠিক এই জায়গায়। সো রান ইন ডিবাগ মোড। ওকে, সো ফার্স্টে এটা দেখি, স্টেপ ইন করে দেখি। ফার্স্ট টার্ম হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 1, গুড। এরপর হচ্ছে গেল, এরপর হচ্ছে 1.5, যেটা ঠিক আছে কারণ 3/2 is equals to 1.5। এরপর আমরা নেক্সট দেখি, এরপর হচ্ছে 1.25, আমরা 5/4 is equals to 1.25, তার মানে এটাও ঠিক আছে। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কোড সবকিছু ঠিকমতো সবকিছু ঠিকমতো কাজ করছে। তো আমি এটা এক্সিট করে দিচ্ছি। তো দেখি এরপর আমাদের এখানে আর কি কি বাকি। সো আমি সবকিছু ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে সবগুলো আমরা স্টোর করছি। আমি যে ফাইনাল লিস্ট আছে সেটা একবার দেখতে চাই। সো আমি এটাকে কমেন্ট আউট করে দিব। কমেন্ট আউট করে আমি এটাকে আবার রান করি। এটা অটোমেটিক রান হবে 1 থেকে শুরু করে অলমোস্ট 7.4 সামথিং হয়েছে। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, এটা সামেশনটা আমার বের করতে হবে। তো আমি একটা কাজ করি, result equals to sum of s list। এটাকে আমি সাম করলাম, সাম করে এটাকে আমি প্রিন্ট করব। এখন প্রিন্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে, দশমিকের পর 2 ডিজিট পর্যন্ত প্রিন্ট করতে হবে। সো ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট রেজাল্ট শিফট কোলন পয়েন্ট টু এফ, মানে 10 এর পর 2 ঘর পর্যন্ত আমি প্রিন্ট করছি। এভরিথিং সিমস গুড, দেখি ট্রাই করে, এন্ড আনসার হচ্ছে 6। নট শিওর যে আমার কোড ঠিক আছে কিনা, বাট আমি এটা কপি করে পেস্ট করে দেখি, সাবমিট। চিমনি 1 2 3। ওকে, অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। আমি একটু নার্ভাস ছিলাম, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা এরর আসবে। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।